বলেছে এক ব্যক্তি তার মূলধনের 1/2 বার্ষিক 5% সরল সুদের 5% হারে, মূলধনের 1/3 বার্ষিক 8% সুদের হারে এবং বাকি অংশ 10% সুদের হারে বিনিয়োগ করে এবং 1 বছরে মোট তার আয় হয় 820 টাকা। তাহলে তিনি মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো এখানে আমাদের মোট যে টাকা সেটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে 1/2, দ্বিতীয় অংশে হচ্ছে 1/3, তাহলে তৃতীয় অংশ কত হবে? তৃতীয় অংশ হবে 1 মাইনাস 1/2 মাইনাস হচ্ছে 1/3, তার মানে এইটা আমাদের 1/6 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের পার্ট বা ফ্র্যাকশন না ধরে আমরা টোটাল যে পোর্শনের টাকাটা সেইটা মোট যে টাকা সেটাকে যদি আমরা 6 ইউনিট ধরি, তাহলে প্রথম অংশের যে ভ্যালু সেইটা আমরা কত পাবো? 1/2 ইন্টু 6 তার মানে হচ্ছে 3, দ্বিতীয় অংশ হচ্ছে 1/3 ইন্টু 6 তার মানে হচ্ছে 2 এবং দ্বিতীয় অংশ 1/6 ইন্টু 6 মানে হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের প্রথম অংশ 3 ইউনিট, দ্বিতীয় অংশ 2 ইউনিট এবং তৃতীয় অংশ 1 ইউনিট। এবার এখানে আমাদেরকে বলেছে দেখো প্রথম অংশের যে কত পার্সেন্ট হারে? 5% হারে। তো প্রথম অংশ হচ্ছে 3 ইউনিট, তার হচ্ছে 5% প্লাস দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের 2 ইউনিট, তাকে হচ্ছে আমাদের রাখা হয়েছিল 8% হারে এবং তৃতীয় অংশ যেটা ছিল 1 ইউনিট সেইটাকে আমাদের রাখা হয়েছিল 10% হারে। এবার এই যে টোটাল টাকা সেইটা আমাদের হচ্ছে বলা আছে 820 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 820। তাহলে এখান থেকে দেখো পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি তাহলে 3 5 হচ্ছে 15, 8 2 হচ্ছে 16, সবগুলো হচ্ছে পার্সেন্ট, আর এখানে হচ্ছে আমাদের 10%। এইটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 820 টাকা। তাহলে এখান থেকে 15 আর 16 হচ্ছে আমাদের 31 আর 10 হচ্ছে আমাদের টোটাল 41%-এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 820 টাকা। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু কত পাবো বা 1%-এর ভ্যালু কত পাবো? 1%-এর ভ্যালু এখান থেকে আমরা লিখতে পারি 820 মাল্টিপ্লাইড বাই 41%, আর তার সাথে আমরা কী লিখবো? পার্সেন্ট করার জন্য আমরা 100 দিয়ে উপরে মাল্টিপ্লাই করবো, তাহলে 41 2 হচ্ছে আমাদের 82 হয়, তাহলে এটা হচ্ছে 20। তার আমাদের টোটাল 1 ইউনিটের ভ্যালু, এটা পার্সেন্ট নয়, এটা হচ্ছে টোটাল 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 2000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমাদের 2000 টাকা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের টোটাল যে টাকা সেইটা পেয়েছিলাম কত? 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2000 হয়, তাহলে 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 6 মাল্টিপ্লাইড বাই 2000, তার মানে সেইটা হয়ে যাবে আমাদের টোটাল যে টাকার পরিমাণ সেটা 12,000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর।